আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা? HSC 27 তোমাদের সাথে লাস্ট যখন দেখা হয়েছে তার ভিতরে কিন্তু অনেক দিন চলে গেছে, তাই না? এর মাঝখান দিয়ে অনেক কিছু চেঞ্জ হয়েছে, যেমন তোমাদের অলরেডি কলেজ অ্যাডমিশন পরীক্ষা তোমরা জানো নেক্সট উইক। সো কলেজ অ্যাডমিশনের সময় কিন্তু তোমাদের সাথে একটা লাইভে আসছিলাম। আবার তোমরা মনে করো তোমাদের কিন্তু অনেকের কলেজ অ্যাপ্লিকেশনও ডান। আমি লাস্ট তোমাদের বিআই ফাউন্ডেশন কোর্সের ক্লাসটা যখন নেই, ঠিক আছে? সো তোমরা এটাও জানো যে তোমাদের সাথে কিন্তু সামনে আমাদের ব্যাচের ক্লাসও স্টার্ট হতে যাচ্ছে। আজকের ক্লাসটা খুবই ইন্টারেস্টিং, খুবই 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 ইন্টারেস্টিং। কেন ইন্টারেস্টিং এটা তোমাদের বলি। কারণ আজকের ক্লাসে আমরা দেখবো যে আইসিটি আমাদের কত জায়গায় কাজে লাগে। সো তোমরা ক্লাসের ক্যাপশন দেখেই বুঝছো আইসিটি ইন এভরিডে লাইফ। প্রমিস করতেছে আজকের ক্লাসটা একদমই বোরিং হবে না। ক্লাসের স্লাইডগুলো এমনভাবেই বানানো, ঠিক আছে? সো তোমরা কারা কারা আসছো ক্লাসে, তোমরা কারা কারা এক্সাইটেড আজকের ক্লাসটা নিয়ে, তোমরা একটু কমেন্টে জানাও তোমরা সবাই কেমন আছো। ওকে, আর আমি তোমাদের সাথে ততক্ষণে কথা বলি, দেখি আমাদের সাথে কারা কারা ক্লাসটাতে যুক্ত হয়েছে। আমরা হচ্ছে একটুখানি কমেন্টগুলো পড়ি, দেখি তোমরা কারা কারা ক্লাসে এসেছো। আর তোমাদের পিন করা কমেন্টে তোমাদের অনেকে প্রশ্ন থাকে যে ভাইয়া কোর্সে তো আসতে চাই, কিন্তু মানে কোর্সে এনরোল কিভাবে করব। তোমাদের পিন করা কমেন্টে কিন্তু তোমাদের কোর্সের যতগুলো কোর্স আছে, মানে তোমরা হচ্ছে পিসিএমবি বলো অথবা বিআই বলো অথবা তোমাদের এফএজিই বলো, সবগুলোর লিঙ্কই কিন্তু দেওয়া আছে। সো তোমরা যারা এনরোল করতে চাও তোমরা কিন্তু কোর্সের পিন কমেন্ট থেকেই এনরোল করতে পারবা। ওকে, সো দেখি তোমরা কারা কারা ক্লাসে এসেছো। ওকে, সো আমরা ক্লাসটা আস্তে আস্তে শুরু করে দিই, ঠিক আছে? সো তোমরা জানো যে আমাদের কিন্তু প্রত্যেক দিনের লাইফে আইসিটি খুবই গুরুত্বপূর্ণ। এর জন্য আজকের ক্লাসে শুধুমাত্র মানে আমি যে তোমাদেরকে আইসিটি ইন ডেইলি লাইফ পড়াবো এটা কিন্তু না, তার সাথে আরও একটা জিনিস পড়াবো। সেটা কি? সেটা হচ্ছে ভাইয়া কেন নিজের মেজর হিসাবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং চুজ করেছে, এবং ভাইয়া কেন নিজেকে আইসিটির সাথে দেখতে চায়। এবং তোমাদের মধ্যে যারা যারা মাত্র এইচএসসিতে উঠছো, যারা এখনও জানো না যে সামনে তোমাদের ক্যারিয়ার প্ল্যানটা কি, তোমরা ফিউচারে কোথায় পৌঁছাতে চাও, তোমাদের জন্য কিন্তু আজকে খুবই বড় একটা গুড নিউজ। সেটা হচ্ছে যারা আইসিটি রিলেটেড, টেকনোলজি রিলেটেড কোনো জায়গায় কাজ করতে চাও কিন্তু জানো না যে কোথায় শুরু করতে হবে, অথবা জানো না যে জবের স্কোপগুলো কোথায়, সেগুলো কিন্তু আজকের ক্লাসে আমরা ট্যাকেল করব, ঠিক আছে? সো আমরা হচ্ছে যেটা বলতেছিলাম যে আমরা কিন্তু আজকে দেখবো যে আমরা কোথায় কোথায় প্রত্যেক দিন জীবনে আইসিটি ব্যবহার করি, এবং আইসিটি ব্যবহার করার বা আইসিটি নিয়ে পড়ার, শেখার, কাজ করার জায়গাগুলো আমাদের প্রত্যেক দিন জীবনে কোথায় কোথায় আছে। ওকে, দেখো আইসিটি কি তোমরা সবাই জানো, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এটা মানে কি? এটা মানে হলো এমন সব প্রযুক্তি যেগুলো দিয়ে তথ্য আদান প্রদান, সংরক্ষণ এবং বিশ্লেষণ করা যায়। সো আজকের ক্লাসটা অবশ্যই ডেফিনিশন বোরিং হবে না, রেস্ট এশোর্ড আজকের ক্লাসটা অনেক মজা হবে। আমরা জানি আমরা আইসিটি কিভাবে ইউজ করতে পারি। দেখো মোবাইল ফোনের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, কম্পিউটার, বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনস ইত্যাদি, এসবের মাধ্যমে কিন্তু আমরা আইসিটি ব্যবহার করে থাকি, তাই না? আর দেখো সবখানে আইসিটি ব্যবহার হচ্ছে কিরকম? যোগাযোগ। তার মানে এই যে আমি তোমাদের ক্লাস নিচ্ছি, তোমরা ক্লাসে আসছো, কমেন্ট করছো, এটাও কিন্তু আইসিটির একটা অবদান। তারপর দেখো শিক্ষা, আমাদের শিক্ষায় বিভিন্ন জায়গায় কাজে লাগতেছে, তাই না? এই যে ক্লাস নিচ্ছি এটাও তো এটা আইসিটির জন্যই হচ্ছে। তারপর দেখো চিকিৎসা, বিনোদন, এমনকি ব্যবসা। তো আজকে আমরা দেখব যে আসলে কিভাবে কিভাবে কোথায় কোথায় আমরা আইসিটি কাজে লাগে, ঠিক আছে? কোথায় কোথায় আইসিটি কাজে লাগে। ক্লাসটা কেন গুরুত্বপূর্ণ, যাতে তোমরা বুঝো যে আমরা যে আইসিটি পড়ি, মানে এটা কিন্তু খুব উপরে উপরে কোনো সাবজেক্ট না যে আমরা আইসিটিটা পড়ে কি করব ভাইয়া, আইসিটি পড়ে লাভটা কি। অনেকে জিজ্ঞাসা করো যে ভাইয়া অঙ্ক করে লাভ কি। সেরকম যাদের প্রশ্ন না থাকে ভাইয়া আইসিটি করে লাভ কি, আজকে ক্লাসে আমরা দেখবো যে আইসিটি করে আসলে লাভ কি, ঠিক আছে? ওকে,
সো তার আগে আমি হচ্ছে দেখে নেই তোমরা কারা কারা ক্লাসে আসছো। তোমাদের অনেকে কমেন্ট আমি পড়তে পারতেছি না, একটা সেকেন্ড সময় দাও দেখি। তোমাদের অনেকের কমেন্টই হচ্ছে স্ক্রিনে আসতেছে না, বুঝছো? ওয়ালাইকুম আসসালাম। দেখি মানে আমি ফোনে পড়তে পারতেছি, আমি হচ্ছে স্ক্রিনে পড়তে পারতেছি না। সো আমাকে একটা সেকেন্ড সময় দাও। তোমাদের সাথে কথা বলতে না পারলে, মজা করতে না পারলে আসলে লাভটা কি, ঠিক আছে? সো তোমাদের কমেন্ট, অনেকের কমেন্টে আমি স্ক্রিনে পড়তে পারতেছি না, একটুখানি দেখি, হয়তো বা আমার এন্ড থেকে নেটের সমস্যা হতে পারে। ওকে, ঠিক আছে, এখন দেখি, এখন সম্ভবত সবার কমেন্টই আমি পড়তে পারতেছি, ঠিক আছে। আচ্ছা, সো তোমরা সবাই ক্লাসে আসছো, ভেরি গুড। তোমরা একটা কাজ করো, তোমাদের অনেক বন্ধুরা হয়তো বা জানে না যে আজকে ক্লাসটা এত ইন্টারেস্টিং হবে, সো তোমাদের বন্ধুদের মেনশন দাও আর ক্লাসটা শেয়ার করে দাও যাতে তোমাদের বন্ধুরা ক্লাসে আসে। কারণ আজকে ক্লাসে অনেক মজা করব, অনেক গল্প বলবো। সবচেয়ে গুরুত্বপূর্ণ গল্প বলবো ভাইয়ার নিজের জীবনের গল্প। তো এটা যারা মিস করতে চায় না, তোমাদের যে বন্ধুগুলো এটা মিস করতে চায় না, তাদেরকে কিন্তু ক্লাসে ডেকে আনো, ঠিক আছে? তুমি দৌড়ায় দৌড়ায় ধরে ক্লাসে ডেকে আনো, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। তোমাদের সাথে একটু কথা বলি, যেহেতু এতক্ষণ ধরে কমেন্ট দেখতে পাচ্ছিলাম না। রুমা ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। টিনা আছে, আতিয়া আছে, তাবিনা আছে, হুমায়রা ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তারপর হচ্ছে মাহের বলতেছে ক্লাস কয়টায় শুরু হয়েছে? এখন পর্যন্ত আসলে ক্লাসের কিছুই শুরু হয়নি, ক্লাসের মজাটা শুরু হবে, ঠিক আছে? আমি আসলে ওয়েট করতেছি তোমাদের সাথে মজাটা কখন শুরু করব। আরিফা বলতেছে ভাইয়া মাত্র 2.0 ক্লাস করে আসলাম, তুমি 26-এ 2.0 ক্লাস করে আসছো? ওকে, তারপর রিফা আছে, সাদমান আছে, সুপ্ত আছে, রাফিয়া আছে, ঠিক আছে। তোমাদের আসলে তোমাদের সাথে অনেক দিন পর দেখা, তাই না? তোমাদের সাথে হচ্ছে কলেজ অ্যাডমিশনের লাইভে ছিলাম, বাট তখন হচ্ছে অনেক রাতে ছিল, সো অনেকে ছিল না। বাট আইসিটি ক্লাসে অনেক দিন পর দেখা। হ্যালো, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আফরা আছে, ওয়ালাইকুম আসসালাম। আলামিন ওয়ালাইকুম আসসালাম। রাশেদ ওয়ালাইকুম আসসালাম। ওকে, রেহানা ভালো আছি আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? তোমরা কেমন আছো? ঠিক আছে, সো আমরা ক্লাসটা শুরু করি। বাট আজকে ক্লাসে একটা শর্ত আছে। শর্তটা কি? আজকে ক্লাসে তোমাদের আমি অনেকগুলা ছবি দেখাবো, তোমাদেরকে ছবি দেখে বলতে হবে এটা কিসের ছবি। এরপরে আমরা টপিক পড়ানো শুরু করব। সো প্রথমে এই ছবিটা দেখে কি মনে হচ্ছে বলো তো? এই ছবিটা দেখে কি মনে হচ্ছে? ছবিটাতে দেখতে পাচ্ছি একজন ঘুমায় আছে বা ঘুম থেকে উঠছে, উঠেই দেখো ল্যাপটপে কিছু একটা দেখছে, মোবাইলে কিছু একটা দেখছে, ঠিক আছে? এটা কি তোমাদের জীবনের কাহিনী বলো তো? এটা কি তোমাদের জীবনের কাহিনী? বলো তো, বলো তো, এই ছবিটা দেখে কি মনে হচ্ছে বলো তো? আদিয়াত বলতেছে ভাইয়া আপনাকে আজকে পিচ্ছি লাগতেছে। ঠিক আছে, আজকে গল্প যখন শোনাবো আরেকটা মজার গল্প শোনাবো। জাকিয়া বলতেছে ভাইয়া আমার কমেন্ট পড়েন, এই যে পড়লাম। ওকে, মিনাজ বলতেছে সোশ্যাল মিডিয়া মেবি। সো মিনাজেরটাও নিলাম, কিন্তু এখানে দেখো একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে। ওকে, গুরুত্বপূর্ণ জিনিসটা কি? লোকটা মাত্র ঘুম থেকে উঠছে, তার মানে আমরা বলতে পারি না এটা হচ্ছে আমরা এত ওতপ্রোতভাবে আইসিটির সাথে জড়িত যে ঘুম থেকে উঠার পরও আমাদের হাতে কি থাকে? ফোনটা থাকে অথবা ল্যাপটপটা থাকে। আমরা হতে পারে সোশ্যাল মিডিয়া স্ক্রল করি, হতে পারে কালকে রাতে মেসেঞ্জার দেখি, হতে পারে ঘুম থেকে উঠে কারো খবর দেখার অভ্যাস। মানে আমরা হচ্ছে নিউজ পেপার তো পড়ি, বাট নিউজ পেপারের জায়গায় কিন্তু ডিজিটালিও নিউজ পেপার পড়তে পারি। আবার এমন হতে পারে যে কেউ ইমেল চেক করতেছি, কেউ অফিসের কোনো কাজ করতেছি, কেউ পড়াশোনা কোনো কাজ করতেছি, ঠিক আছে? তাই না? তাই না, বলো তো? ওকে, নিশাদ বলছে ভাইয়া নাইস শেয়ার, এটার কাহিনীও তোমাদের বলতেছি, ঠিক আছে? তোমাদের আমার চুলের কাহিনী বলতেছি, চুলের ট্র্যাজেডি বলতেছি। বাট তার আগে তোমাকে বলো, অনেকে বলতেছে ডিভাইস অ্যাডিক্টেড, হি স্ক্রলিং ইন মোবাইল ফোন। তোমরা একটা প্রশ্ন একটা উত্তর দাও তো আমাকে, এটা কি তোমরা নাকি না? যারা মনে করো যে ঘুম থেকে ওঠার পরে এটা তোমরা, তারা হ্যাঁ বলো, ঠিক আছে? আমি আমারটা বলতেছি, এটা আমি, ঠিক আছে? আমি আমারটা বলতেছি, এটা একদম আমি। মারজান আর হাবিবা বলতেছে ভাইয়া আমার নাম বলেন না কখন, এই যে বললাম। ওকে, ঘুম থেকে ওঠার সময় দেখতেছি।
সোশ্যাল নেটওয়ার্কের সাথে সম্পর্ক, ছবিতে ছেলেটা ইন্টারনেটের প্রতি আসক্ত। ওকে, এই যে তোমরা সবাই বলতেছো, তোমরা থ্যাংক ইউ ফর বিং ট্রুথফুল। আমি জানি এটা তোমাদের 50%-এর কাহিনী, ঠিক আছে। আচ্ছা, আমরা একটু দেখি। সো এটা হচ্ছে আমাদের ঘুম থেকে উঠার পর হোক বা না হোক, এটা আসলে কিসের ছবি বলতে পারো? আইসিটি আমাদের সাথে কিভাবে জড়িত, মানে কত গভীরভাবে জড়িত, আইসিটি আমাদের সাথে কিভাবে জড়িত, এটার একটা ছবি, ঠিক আছে। সো একটুখানি যদি ডেসক্রিপশন দেখি, দেখো সকালে ঘুম থেকে উঠে মোবাইলে অ্যালার্ম, তাই না? এটা কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস। মোবাইল অ্যালার্মটা কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস। তারপর হয়তো ফেসবুক বা ইউটিউব, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ জিনিস না, কিন্তু এটা আমারও কাহিনী, সেমই কাহিনী, ঠিক আছে। এগুলো সবই আইসিটির অংশ, তাই না? কিন্তু শুধুমাত্র এখানে কি আইসিটির অংশটা শেষ হয়ে যায়? শুধুমাত্র কি ঘুম থেকে উঠে মানে ফেসবুক আর ইউটিউবে আইসিটির যে আসল কাজটা এটা শেষ হয়ে যায়? এবং কেন আমি তোমাদের আসক্তি এই শব্দটা নিচ্ছিলাম না? দেখো, সকালে আমি বাজার করার জন্য অ্যাপ ব্যবহার করতে পারি, সকালের বাজার নেয়, আমি বাজার অর্ডার করতে পারি, গাড়ি ডাকার জন্য রাইড শেয়ারিং যেমন উবার, পাঠাও, এগুলো কল করতে পারি। প্রতিটা জায়গায় কিন্তু ঘুম থেকে ওঠার পরও আইসিটি আমাদের জীবনকে কি করতেছে? সহজ করতেছে এবং গতিশীল করতেছে। তার মানে মানে হতেই পারে যে আমরা অনেক বেশি ফেসবুক ইউটিউবে অ্যাডিক্টেড, এটা হতে পারে, এটা সত্যি কথা। কিন্তু ঘুম থেকে উঠেই ফোনটা হাতে নেওয়া যে খারাপ জিনিস, এটা কিন্তু না, তাই না? অল রাইট, নুজরত বলতেছে যে 10 মিনিট স্কুলের জন্য ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, ওকে, ঠিক আছে, আইসিটির ব্যবহার ভেরি গুড। এখন আমরা নেক্সট একটা ছবি দেখি। নেক্সট ছবি থেকে আমরা আরও স্পেসিফিক হয়ে যাবে। জুনায়রা বলতেছে আমার নাম ভাইয়া বলে না। জুনায়রা, প্রত্যেকটা কলেজ অ্যাডমিশনের ক্লাসে তোমার নাম নিছি, ঠিক আছে। ঠিক আছে, আসো, এইটা বলো, এইটা কি? এইটা বলতে পারতেই হবে। এইটা কিসের ছবি বলো তো? সুমা বলতেছে মোবাইল যদি না থাকে তাহলে অ্যালার্ম বাজবে কিভাবে? ভেরি গুড, তাই না? অ্যালার্ম অ্যালার্ম এখন অনেক সোজা হয়ে গেছে, রাইট? রুমা বলতেছে আইসিটি কন্ট্রোলস আস। জিনিসটা আমি অন্যভাবে নেই। আইসিটি আমাদের কন্ট্রোল করার আগে আমরা যদি আইসিটি কন্ট্রোল করতে পারি, আইসিটি কিন্তু আমাদের কাজটা খুব সহজ করে ফেলছে। মনে করো তোমরা ক্লাসে কতজন আছো, মানে লেটসে ধরো 200 জনের মতন আছো বা আরও বেশি আছো। সো তোমরা এই যে 200 জন, তোমাদেরকে এক জায়গায় এনে ক্লাসটা নেওয়াটা কিন্তু এত সোজা হতো না যদি আইসিটি না থাকতো। তোমরা কিন্তু দেশে বিভিন্ন জায়গা থেকে ক্লাসটা করতে পারছো। তার মানে কি? তার মানে হচ্ছে আইসিটি আমাদের জীবনটাকে সহজ করে ফেলতেছে। রুমা একটা খুব ইম্পর্টেন্ট কথা বলছে, সেটা হচ্ছে আইসিটি কন্ট্রোলস আস। আইসিটি আমাদের কন্ট্রোল করা লাগে, আমাদেরকে আইসিটি ব্যবহারটাকে কি করতে হবে? কন্ট্রোল করে ফেলতে হবে। ওকে, এখন আসি হচ্ছে এই ছবিটা। সবাই বলতেছে অনলাইন ক্লাস, ও আমাদের মতন অনলাইন ক্লাস করতেছে, আইসিটি ইউজ করে পড়াশোনা করতেছে। যারা উত্তর দিছে ভেরি গুড। একটা ছেলে পড়তেছে না, কাজ করতেছে, আই গেস আতিয়া বলতেছে। ঠিক আছে, আমরা ধরে নেই আসলে অনলাইন ক্লাসই করতেছে। ওকে, আমরা ধরে নেই কি করতেছে? অনলাইন ক্লাস করতেছে। তার মানে আমরা আজকে দেখতেছি প্রথমেই কি, যে আইসিটি আমাদের এডুকেশন সেক্টরে শিক্ষায় কিভাবে হেল্প করে। আইসিটি শিক্ষায় আমরা কিভাবে প্রয়োগ করে থাকি। ওকে, সো তোমরা জানো যে আমরা যে ক্লাসটা করতেছি, আজকের ক্লাসটাই কিন্তু পুরোপুরি একটা আইসিটি বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে ক্লাসটা নেওয়া। দেখো, বই খাতা ছাড়াও কিন্তু অনলাইনে ক্লাস করতে পারি, তাই না? জুম, গুগল মিট অথবা ফেসবুক লাইভ, আমরা যেটা মাত্র করতেছি, তাই না? এটাতে পড়ানো হয়। যেমন 10 মিনিট স্কুলে আমরা ক্লাস নিই, আমরা অ্যাপে ক্লাস নেই, জুম বা গুগল মিট না, আমরা আমাদের অ্যাপে ক্লাস নেই। খান একাডেমির মতন প্ল্যাটফর্ম আছে, তাই না, যেখানে ভিডিও ক্লাস দেখা যায়, ইউটিউবে দেখা যায়, ঠিক আছে। আচ্ছা, এখন কিছু জিনিস আমরা জানি, আমরা অনেক ব্যবহার করে আসছি, কিছু জিনিস নতুন। আমাদের কাজ হচ্ছে আমরা যেটা জানি সেটা নতুন জিনিসগুলো একটু শেখা, না হলে পুরো ক্লাসটার তো কোনো লার্নিং আউটকাম থাকবে না, তাই না? ওকে, দেখো আমরা কি বললাম, দেখো এই এডটেকগুলো চলে কিসে? ক্লাউড কম্পিউটিংয়ের ভিত্তিতে, ভিডিও স্ট্রিমিংয়ের ভিত্তিতে এবং এআই টুলস দিয়ে। তিনটা জিনিস দেখলাম। কি কি দেখলাম দেখো, একটু যদি আমি আলাদা করে লিখি, তিনটা জিনিস লিখলাম। একটা লিখছি হচ্ছে ক্লাউড কম্পিউটিং, একটা লিখছি হচ্ছে ভিডিও স্ট্রিমিং, আর লাস্টলি লিখলাম হচ্ছে ক্লাউড কম্পিউটিং, ভিডিও স্ট্রিমিং আর এআই টুলস। ঠিক আছে, ওকে। আমাকে বলো তো, আমরা একটা একটা করে আসি।
আমাকে বলো তো ক্লাউড কম্পিউটিং এই জিনিসটা নিয়ে কারা কারা একটুখানি ধারণা রাখো। যারা একটুখানি ধারণা রাখো, এই যে ভেরি গুড, রাফিয়া জিজ্ঞেস করছে কি জিনিস। যারা একটু ধারণা রাখো তোমরা কমেন্টে ইয়েস বলো, যারা জানো না ক্লাউড কম্পিউটিং জিনিসটা কি তোমরা কমেন্টে নো বলো, ঠিক আছে? ওকে, রুমা বলতেছে ক্লাউড কম্পিউটিং কি জিনিস, সাফরিন বলতেছে ক্লাউড কম্পিউটিং কি জিনিস। ভেরি গুড, তার মানে তোমাদেরকে যেই কারণে আমি জিনিসটা যেই জায়গাটা বলতে পারো যে যেই জায়গাটা শিখাইতে চাইছি তোমরা আসলে ওই জায়গাটা শিখতে চাচ্ছ, এটাই হচ্ছে বলতে পারো তোমাদের সাইড থেকে অনেক বড় একটা কন্ট্রিবিউশন। ওকে, অল রাইট, ঠিক আছে। ক্লাউড কম্পিউটিং কী জিনিস অনেকে জানো না, ভেরি গুড, ঠিক আছে। এখন তোমাদেরকে আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে একটুখানি চিন্তা করতে বলি। মনে করো কারো একটা বিয়ে হচ্ছে, ঠিক আছে? মনে করো জাকি ভাই অন্য একটা ক্লাস নিচ্ছে, তোমরা জাকি ভাইকে কমেন্টে মেনশন করতে পারো। মনে করো জাকি ভাইয়ের বিয়ে হচ্ছে, এখন আমরা ভাইয়ার কলিগ, ভাইয়ার স্টুডেন্ট সবাই মিলে জাকি ভাইয়ার বিয়েতে যাব, ঠিক আছে? বিয়ে খাইতে যাব। অ্যান্ড বিয়ে খাইতে যাব, আমাদের তো একটা মানে যানবাহন লাগবে, তাই না? একটা ট্রান্সপোর্ট লাগবে। এখন বিয়ে খাইতে যাব, এটা গাড়ি কিনাটা মানে জাকি ভাইয়ের বিয়ে খাইতে যাওয়ার জন্য গাড়ি কিনাটা বেশি ফিজিবল, বেশি বেটার অপশন, নাকি আমরা একটা মাইক্রোবাস ভাড়া নিয়ে যাইতে পারি, যেহেতু আমাদের একদিনের জন্য লাগতেছে? বলো তো বলো তো জাকি ভাইয়ের যে বিয়েতে আমরা যাচ্ছি, ওই বিয়েতে যাওয়ার জন্য কি আমরা হচ্ছে তোমার একটা গাড়ি কিনে ফেলবো, নাকি একটা মাইক্রোবাস ভাড়া নিব? মানে কোনটা আমরা সচরাচর বেশি করে ফেলি বলো তো? রুমা বলতেছে কম্পিউটারে কাজ করতে যেয়ে ক্লাউড নেমে আসে নাকি না। ওকে, নুজরাত বলতেছে ভাড়া নিয়ে। আতিয়া বলতেছে জাকি ভাইয়ের বিয়ে। জাকি ভাইয়া ক্লাসটা শেষ করে, উনার ক্লাস হচ্ছে 6:30 থেকে মনে হয়, উনি যদি দেখে তাইলে বাইর হয়ে আমাকে পিটাবে। ওকে, রেন্টে যাওয়া ভালো, ভেরি গুড ভেরি গুড, এই যে তোমরা বুঝতেছো, ঠিক আছে? তাহলে মনে করো এটা হচ্ছে আমাদের যেই মাইক্রোবাসটা আমরা রেন্ট করব, এটা হচ্ছে ওই মাইক্রোবাসটা। ওকে, ওকে, মনে করো আমরা হচ্ছে এই মাইক্রোবাসটা রেন্ট করব। আমরা দুটা দরজা আঁকি, এখানে ধর ড্রাইভার বসে আছে, এখানে স্টিয়ারিং হুইল আছে। আচ্ছা, এখন কথাটা হচ্ছে কেন ভাড়া নেওয়াটা বেশি ইম্পর্ট্যান্ট, কেন ভাড়া নেওয়াটা সোজা? তিনটা জিনিস নিব। নাম্বার ওয়ান, যখন চাচ্ছি মানে আমি যখন ভাড়া নিতে চাচ্ছি, যখন চাচ্ছি তখনই পাচ্ছি, তাই না? যখন চাচ্ছি তখনই পাচ্ছি। আমি ওদেরকে গিয়ে বলি যে ভাই আজকের জন্য আমার একটা মাইক্রোবাস লাগবে, তারা দিয়ে দিতে পারে। এটা হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যতক্ষণ ব্যবহার করছি, যতক্ষণ ব্যবহার করছি শুধু ততটুক টাকা দিচ্ছি, শুধু ততটুক খরচ। এটা হচ্ছে নাম্বার টু, তাই না? নাম্বার থ্রি কেন বেটার? নাম্বার থ্রি বেটার হচ্ছে যতগুলো গাড়ি লাগবে, যতগুলো গাড়ি দরকার সবই পাচ্ছি, সবই পাচ্ছি। দেখো, তিনটা জিনিস দিয়ে আমি জিনিসটা এক্সপ্লেন করলাম, তিনটা জিনিস দিয়ে আমি জিনিসটা এক্সপ্লেন করলাম, ঠিক আছে? কি বলতেছি, আমরা কেন ভাড়া নিচ্ছি? প্রথম কথা হচ্ছে গাড়ি কেনার চেয়ে ভাড়া করাটা সস্তা, তাই না? গাড়ি কেনার চেয়ে ভাড়া নেওয়া সস্তা, রাইট? ওকে, এটা হচ্ছে আমি কেন করতেছি, গাড়ি কেনার চাইতে আমার ভাড়া নেওয়াটা সস্তা কেন? কারণ আমার তো জাস্ট একদিনের জন্য গাড়িটা লাগবে, আমি একদিনের জন্য গাড়ি কিনে কি করব, ঠিক আছে? এই চিন্তাটা থেকে আমরা একটা জিনিস বলতে পারি যে আমার যখন গাড়িটা দরকার তখনই লাগবে, ঠিক আছে? আমাকে একদিন পরে গাড়িটা দিলে তো কোনো লাভ নেই। দুই নম্বর বলতে পারি আমি যতক্ষণ ব্যবহার করব, একদিন ব্যবহার করি, 2 দিন ব্যবহার করি, শুধুমাত্র ততটুক টাকা নিব। তিন নাম্বার হচ্ছে আমার যতগুলো গাড়ি দরকার আমার সবগুলো গাড়ি তারা দিতে বাধ্য, ঠিক আছে? অল রাইট। সো এই জিনিসটা, এই তিনটা জিনিস নিয়ে আমরা একটুখানি ক্লাউড কম্পিউটিংটাকে শুরু করলাম, ঠিক আছে? আলোচনাটা শুরু করলাম। এখন ভাইয়া তাহলে ক্লাউড কম্পিউটিং কি জিনিস
বলো তো ক্লাউড কম্পিউটিং কি জিনিস? ক্লাউড কম্পিউটিং হচ্ছে আমরা বিভিন্ন ধরনের সফটওয়্যার না কিনে ব্যবহার করি, ঠিক আছে? ব্যবহার করি। ভাইয়া উদাহরণ কি হতে পারে? সবচেয়ে কমন একটা উদাহরণ তোমাদের দিই, আমরা গুগল ডক্স ব্যবহার করি না? আমরা গুগল ডক্স ব্যবহার করি না, বলো? এই যে গুগল ডক্স ব্যবহার করি, এটার অল্টারনেটটা কি? অল্টারনেটটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করা, ঠিক আছে? মাইক্রোসফট ওয়ার্ডের অরিজিনাল যে কপিটা, অরিজিনাল যে লাইসেন্সটা, সেটা কিন্তু অনেক দাম, মানে মোটামুটি $100 পার ইয়ার, তাই না? $100 মানে মোটামুটি 10,000 টাকা প্রত্যেক বছর যদি লাইসেন্স জিনিস কিনো, ঠিক আছে? এখন এই যে লাইসেন্স জিনিসটা কিনতে তোমার যে পরিমাণ খরচ হবে, তার চেয়ে এটা বেটার না যে আমি গুগল ডক্সে ততটুকুন ব্যবহার করি আর ততটুকুন এমবির খরচটা দিই? এই জায়গাটা থেকে ক্লাউড কম্পিউটিংয়ের যে এক্সাম্পলটা বা ক্লাউড কম্পিউটিংয়ের যে আইডিয়াটা, এই আইডিয়াটা আসে, ঠিক আছে? তার মানে আমরা বলতে পারি ক্লাউড কম্পিউটিং হচ্ছে আমাদের কম্পিউটারের সফটওয়্যার অন্য কারো কাছ থেকে ভাড়া নেওয়া, কারণ আমার পুরাটা টাইম সেই সফটওয়্যারটা ব্যবহার করা লাগবে না। আমরা কি বুঝতে পারছি? বলো তো, বুঝতে পারছি? বলো। ওকে, বলো তো বুঝতে পারছি নাকি? তোমরা হচ্ছে এখনো বাস নিয়ে পড়ে আছো। ঠিক আছে, বলো তো বুঝতে পারছি নাকি সবাই মোটামুটি? বুশরা বলতেছে বুঝতে পারছি, নাসরিন বলতেছে এটা কোন অধ্যায় পড়ানো হচ্ছে? আমরা আজকে আইসিটি ইন ডেইলি, আলাদা করে কোনো অধ্যায় না, কিন্তু আজকে আমরা খুব ছোট ছোট ইম্পর্টেন্ট কিছু টপিক যেটা ভবিষ্যতে লাগবে সেগুলো আমরা আস্তে আস্তে করে আইডিয়া নিচ্ছি। ওকে, আফরা বলতেছে স্যার পাইরেট করে অ্যাডোবে সফটওয়্যার ডাউনলোড করা কি ক্লাউড কম্পিউটিং এক্সাম্পল হতে পারে? দেখো তোমার প্রশ্নটার মধ্যেই কিন্তু উত্তরটা আছে। পাইরেট করা কি ভালো জিনিস? যদি মনে হয় ভালো জিনিস, তাহলে আমরা নেক্সট যে ফাউন্ডেশন ক্লাসের আমার ক্লাসটা করবা, ওটাও কিন্তু এথিক্স অ্যান্ড সিকিউরিটির উপর। ওই দিন দেখবা পাইরেসি খুব খারাপ একটা জিনিস। পাইরেসি ভালো জিনিস না, ঠিক আছে? পাইরেসি ভালো জিনিস না। সো আমরা পাইরেসি করার চাইতে, একটা সফটওয়্যার কেনার চাইতে আমাদের সফটওয়্যারটা ভাড়া নেওয়া ভালো। এটা কারা ভাড়া দেয়, এটা কত টাকা দিয়ে ভাড়া দেওয়া হয়, কিভাবে জিনিসটা কাজ করে, মানে কয় ধরনের ক্লাউড কম্পিউটিং আছে, আমরা এত ডিটেলসে যাব না। বাট তোমাদের এইচএসসির প্রথম অধ্যায়ে কিন্তু, দ্বিতীয় অধ্যায়ে ক্লাউড কম্পিউটিং নিয়ে অনেক বিস্তার আলোচনা আছে। সো আমার আজকে প্ল্যানটা ছিল তোমাদেরকে একটুখানি আইডিয়া দেওয়া যে ক্লাউড কম্পিউটিং জিনিসটা কি, ঠিক আছে? ওকে, সাদিকা বলতেছে আরেকবার বুঝান। দেখো, আমাদের একটা সফটওয়্যার লাগলে সফটওয়্যার কেনার চাইতে সফটওয়্যারটা ভাড়া নেওয়াটা ইজিয়ার, ঠিক আছে? কিন্তু 3টা বৈশিষ্ট্য থাকতে হবে। একটা হচ্ছে আমার সফটওয়্যারটা যখন দরকার তখনই অ্যাভেলেবল থাকতে হবে। 2 নাম্বার হচ্ছে আমি সফটওয়্যারটা যতক্ষণ ইউজ করব ততটুকুন টাকা দিব। 3 নাম্বার হচ্ছে আমার যতগুলো সফটওয়্যার লাগবে সবগুলো সফটওয়্যার আমাকে পাইতে হবে। এটাই হচ্ছে ক্লাউড কম্পিউটিংয়ের বৈশিষ্ট্য। ক্লাউড কম্পিউটিংয়ের রিজন কি? যে আমার একটা সফটওয়্যার কেনার চাইতে সফটওয়্যার ভাড়া দেওয়াটা সোজা। অল রাইট, ঠিক আছে, এবার বুঝতে পারছো বলো তো? এই যে আরেকবার বুঝিয়ে দিলাম, রাইট? ওকে, তাহলে আমরা যদি আরেকটু আগাই, দেখো স্বাস্থ্যসেবা আইসিটি, তোমরা মোটামুটি জানো আমাদের মানে হেলথ কেয়ারে কোথায় কোথায় আইসিটি লাগে, ঠিক আছে? সেটা হচ্ছে দেখো, ডাক্তার দেখানোর জন্য অনলাইন অ্যাপয়েন্টমেন্ট, রিপোর্ট নেওয়া, টেলিমেডিসিন, তারপর হাসপাতালের ডেটাবেসে রোগীর তথ্য সংগ্রহ করছে, এআই দিয়ে রোগ শনাক্ত করছে। এগুলো বলতে পারো পুরান ইনফরমেশন। এগুলো বলতে পারো কি? এগুলো হচ্ছে পুরানো ইনফরমেশন, তাই না? এগুলো আমরা মোটামুটি জানি। ওকে, নতুন কিছু জিনিস তোমাদের সাথে আজকে শেয়ার করব যে আমাদের আইসিটি আমাদের স্বাস্থ্যসেবায় কত বড় ইম্প্যাক্ট ফেলতেছে, ঠিক আছে? ওকে, অলরাইট। দেখো, চিকিৎসায় ডিজিটাল টুইন ব্যবহার করা হচ্ছে। এটা কি জিনিস? রোগীর হৃৎপিণ্ড বা ফুসফুস একদম বাস্তবসম্মত ভার্চুয়াল কপি তৈরি করা হয়, ঠিক আছে? আমাদের যে হার্ট, লাংস আছে, হৃৎপিণ্ড আর ফুসফুস আছে, এটা একটা ভার্চুয়াল কপি ইউজ করে, মানে ভার্চুয়াল কপি রেপ্লিকেট করে দেখা হয় যে আমার হার্টটা, আমার লাংসটা ঠিক কাজ করতেছে নাকি। মানে আমরা এত দূর আগে গেছি যে আমরা একটা ভার্চুয়াল হার্ট বানাই ফেলতে পারি।
আবার দেখো কিছু অ্যাপ আছে যেমন মাইন্ডস্ট্রং অথবা এলিপসিস। এরা কি করে দেখো, ব্যবহারকারী টাইপিং গতি, ঘুমের ধরন, কথা বলার টোন ইত্যাদি থেকে ডেটা বিশ্লেষণ করে বুঝে ফেলে তিনি কি ডিপ্রেশন বা মানসিক চাপে আছে কিনা। তার মানে আমরা যে সাইকোলজিস্টের কাছে যাই, সাইকিয়াট্রিস্টের কাছে যাই, এই সব জিনিসও কিন্তু আস্তে আস্তে প্রযুক্তির মানে অ্যাডভান্সমেন্টের সাথে এইসব জিনিসও কিন্তু ফোনে চলে আসতেছে। এসব জিনিস কিসে চলে আসতেছে? ফোনে চলে আসতেছে, তাই না? তার মানে বলতে পারি না যে আমাদের স্বাস্থ্যসেবা আইসিটিটা আমরা এসএসসিতে যেখানে ছেড়ে গেছিলাম, আমাদের অনেক স্কোপ আছে, তাই না? অনেক স্কোপ আছে। ঠিক আছে, তাহলে স্বাস্থ্যসেবার ডান। আমাকে বলো তো এটা কিসের ছবি? আমাকে বলো তো এটা কিসের ছবি? দেখি দেখি তোমাদের কমেন্টগুলো দেখি, এটা কিসের ছবি? রুমা বলতেছে এটা কি এআই এর ছবি? আদিয়াত বলতেছে 10ms এর অ্যাপটা ল্যাপটপের জন্য নাই কেন, কারণ আমাদের ওয়েবসাইট থেকে তো সব হয়ে যায়, তাই না? আফরা বলতেছে ভিআর হেডসেট, মাইশা বলতেছে ভার্চুয়াল রিয়ালিটি, অরূপ বলতেছে ভিডিও গেম, আফসান বলতেছে ভিআর হেডসেট, জানাতু বলতেছে গেম, মাকসুদ বলতেছে ভিআর, মিনাজ বলতেছে ভিআর। ভেরি গুড। তাহলে আমরা দুইটা কমন প্রশ্নের উত্তর পাইলাম, একটা হচ্ছে কি ভিআর অথবা যেটাকে আমরা বলি হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটি, ভিআর অথবা ভার্চুয়াল রিয়েলিটি। আরেকটা পাইলাম হচ্ছে ধরো গেম, তাই না? গেম খেলা। এটা পাইলাম হচ্ছে কি গেম খেলা। তাহলে এই দুটাকে আমি যদি একসাথে যোগ করি তাহলে আমি বলতে পারি না এটা একটা বিনোদনে আইসিটির ইম্প্যাক্ট, বিনোদনে আইসিটির ইম্প্যাক্ট, তাই না? এই যে আরও নতুন নতুন কিছু আমি উত্তর পাচ্ছি। ভিআর তো আসে, নির্জন বলতেছে 3D অ্যানিমেশন গেম হতেই পারে, কারণ আমার ভিআর দিয়ে তো আমি 3D দেখতে পারি। ওকে, ভিআর হচ্ছে বলতে পারো সবচেয়ে রাইট অ্যান্সার। যে এসান বলতেছে, লুবাইদা বলতেছে, আনিকা বলতেছে। ভেরি গুড, ঠিক আছে। তাহলে দেখো আমাদের আইসিটি আমরা বিনোদনে কিভাবে ইউজ করি। ওকে, নেটফ্লিক্স, ইউটিউব, টিকটক সবই কিন্তু আইসিটি দিয়ে চলা ডিজিটাল বিনোদন। আমরা গান শুনতে পারি, সিনেমা দেখতে পারি, গেম খেলতে পারি, সব কিছু এখন অনলাইন এবং স্মার্ট ডিভাইসের মাধ্যমে করতে পারি। নতুন জিনিস সেটা হচ্ছে ভিআর, ভার্চুয়াল অভিজ্ঞতা দেয়। আমি যেটা দেখলাম যে তোমরা অনেকেই ভিআর বা ভার্চুয়াল রিয়ালিটি জিনিসটা চিনো। যারা চিনো না তাদের জন্য বলি, এই ভিআর জিনিসটা কি ভাইয়া? এই ভিআর বা ভার্চুয়াল রিয়ালিটি জিনিসটা কি? ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে, তোমরা আসলে বুঝতে পারতেছো শব্দটা থেকে, রিয়েলিটি মানে কি? বাস্তবতা, তাই না? বাস্তবতা। ধরো আমি যে ক্লাসটা নিচ্ছি তোমাদের সাথে, মানে আমার স্টুডিওতে যদি তোমরা থাকতা তাহলে তোমরা বলতে কি ভাই একটা অ্যাকচুয়াল রিয়েল ক্লাস করতেছি, রিয়েলিটি ক্লাস করতেছি, তাই না? একটা বাস্তব ক্লাস করতেছি। তোমরা ক্লাসটা দেখতেছো ধরো ফোনের মাধ্যমে, টিভির মাধ্যমে, মানে স্মার্ট টিভি, ল্যাপটপ, কম্পিউটার্স, তাই না? ট্যাব, আইপ্যাড, এইসবের মাধ্যমে, রাইট? ওকে, এখন আমি যদি এই যে দেখো ছবিতে একটা এরকম একটা হেডসেট দেওয়া আছে না, যে চোখ বন্ধ, কান পর্যন্ত ঢাকা, এটার মাধ্যমে আমি না অনেকটা এই যে বাস্তব, ধরো আমি বামে গেলাম, ডানে গেলাম, আমি কথা বলতেছি, কথার একবার বাম দিক থেকে আসতেছে, একবার ডান দিক থেকে আসতেছে, এই জিনিসগুলোকে কপি করা সম্ভব। ঠিক আছে, এই হেডসেটটার মাধ্যমে এই জিনিসগুলোকে এতটা কপি করা সম্ভব যে তোমার মনে হবে একটা হেডসেট লাগায় যে তুমি একদম আমার সামনে বসে কাজটা করছো। এই জিনিসটাকে আমরা বলছি ভিআর অথবা ভার্চুয়াল রিয়ালিটি। ঠিক আছে, ভিআর অথবা ভার্চুয়াল রিয়ালিটি। তোমরা কি বুঝতে পারছো ভিআর কি জিনিস? তোমরা কি বুঝতে পারছো ভিআর কি জিনিস বলো তো? তোমরা যদি বুঝে থাকো তাহলে আমরা একটা জিনিস দেখি। ওকে, তাইলে আমরা একটা জিনিস দেখে আসো। ওকে দেখো, এটা কিন্তু মানে ভিআর এর অনেক অ্যাডভান্স একটা জিনিস। ওকে, দাঁড়াও। ওকে, দেখো এই ভিডিওটা দেখো।
দেখো কি হচ্ছে, একটা মানুষ কি করতেছে, একটা হেডসেট লাগাইছে, হাতে অনেক কিছু লাগাইছে, তাই না? এটার মাধ্যমে সে টিভিতে গেম কন্ট্রোল করতে পারতেছে, রাইট? এটার মাধ্যমে কি করতেছে, সে টিভিতে গেম কন্ট্রোল করতে পারতেছে। দেখো ও যেভাবে হাতটা নড়াচ্ছে, টিভিতে কিন্তু জিনিসটা অমনে নড়তেছে। তার মানে সে কিন্তু, তার কাছে মনে হচ্ছে যেহেতু সে হাত ব্যবহার করতেছে, সে চোখ ব্যবহার করতেছে, সব কিছু ব্যবহার করতেছে, তাই তার কাছে মনে হতে পারে যে এই জিনিসটা অ্যাকচুয়ালি সে সেই জায়গায় বসে গেম খেলতেছে, কিন্তু সত্যি কিন্তু সে নিজের ঘরে বসে আছে, তাই না? তার মানে ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে আমার ঘরে বসেই ভার্চুয়ালি কাল্পনিকভাবে একটা বাস্তব ফিল দেওয়া। সেটা শুধু গেমিংয়ের জন্য হতে পারে সেটা না, সেটা কিন্তু ক্লাস নেওয়ার ক্ষেত্রে হতে পারে, দৈনন্দিন সব কাজের জন্য হতে পারে। ওকে, বলো তো ভার্চুয়াল রিয়েলিটি বুঝছো নাকি? অল ক্লিয়ার? জান্নাতু বলতেছে অল ক্লিয়ার, মুবাশশিরা বলতেছে অল ক্লিয়ার, রুমা বলতেছে আইসিটি এখন অন্য লেভেলে। হ্যাঁ, ডেফিনেটলি, আমরা সামনে আরও কিছু এক্সাম্পল দেখব। ঠিক আছে, আরেকটা জিনিস বলি, এই যে ভার্চুয়াল রিয়েলিটিটা, এটাও কিন্তু তোমাদের চ্যাপ্টার 1-এ আছে। এটা কিন্তু তোমাদের এইচএসসির চ্যাপ্টার 1-এ আছে, ঠিক আছে? আমরা এটা নিয়ে ক্লাসে, মানে যখন আমরা কোর্সে ক্লাস শুরু করব তখন কিন্তু অনেক ডিটেলসে পড়াবো। ওকে, এই যে ক্লাউড কম্পিউটিং পড়াইলাম না, এটা কিন্তু তোমাদের চ্যাপ্টার 2-এ আছে। তার মানে আমরা কিন্তু এমন না যে পড়ার পড়া কিছুই পড়তেছি না, তোমাদের কিন্তু গেম খেলতেছি, মজা করতেছি, ইউটিউব দেখতেছি, এর ফাঁকে তোমাদেরকে আমি দেখাই দিচ্ছি যে তোমাদের আসলে সিলেবাসে কী কী আছে, ঠিক আছে? টপিক যাতে বুঝতে পারো। অল রাইট, ঠিক আছে। তাহলে ওকে, আরেকটা জিনিস হচ্ছে, আমরা মানে ভিআর হেডসেটের কথা বললাম, গেমের কথা বললাম, বিনোদনের কথা যখন বলতেছি, সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু, সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু এক ধরনের কি বলো, এক ধরনের বিনোদন, তাই না? সো আমাদের এই সামাজিক যোগাযোগ মাধ্যম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমেল, এগুলোও কিন্তু আইসিটির মাধ্যমে যায়। এই যে আমরা এখন চিঠির মাধ্যমে পাঠাই না, আমরা মেসেজ পাঠাতে পারি, ভিডিও কল করতে পারি, ভিডিও কনফারেন্স করতে পারি, লাইভ ইভেন্ট করতে পারি। এখন তো লাইভ ইভেন্টই করতেছি, তাই না? এই যে আজকের ক্লাসটা, এটা তো লাইভ ইভেন্টই, এটাও করতেছি। ওকে, এখন আরেকটা ইন্টারেস্টিং জিনিস আসবো, বলো এখানে কি হচ্ছে, এই ছবিটাতে কি হচ্ছে? হুমায়রা বলতেছে ভাইয়া আমার নাম নেন না। আমি কেন জানি, বুঝছো, এটা অনেক দিন ধরে হচ্ছে। যখন আমি 27-এ ক্লাস নিতে আসি, আমি যখন স্ক্রিনের দিকে তাকাই, মানে পড়াচ্ছি, পড়ায় যখন কমেন্টের দিকে তাকাই, তখনই কেউ একটা বলে যে ভাইয়া আমার নাম নেন না। এখন এটা কি আমার ভাগ্য, নাকি তোমরা বলো যে আমি, তোমরা সবসময় বলতে থাকো যে ভাইয়া নাম নেন না, নাম নেন না, তাই যখন আমি দেখি তখন তোমাদের নামটা চলে আসে? ওকে, ওকে, একজন বলতেছে মিটিং, রাইট? অফিসে কাজ করতেছে, নার্গিস বলছে। আফসান বলতেছে প্ল্যানিং, কি প্ল্যানিং করতেছে শুনি ওর কাছে। ওকে, মিনাজ বলতেছে আইসিটি ইন অফিস, রুমা বলতেছে কর্মক্ষেত্রে আইসিটি, মুক্তা বলতেছে মিটিং। ভেরি গুড, তাহলে আমরা আসলে বলতে পারি কর্মক্ষেত্রে আইসিটি বা ব্যবসা ও চাকরিতে আইসিটি, তাই না? সো দেখো, আজকের ব্যবসা কিন্তু অফলাইনে চলে, খুব কম চলে, তাই না? চলে না বললেই চলে। কিসে চলে বলো? ফেসবুক, ওয়েবসাইট, অনলাইন পেমেন্ট, ইনস্টাগ্রাম, এসবের মাধ্যমে কিন্তু আমরা ব্যবসা এবং চাকরিতে আইসিটি চালাই থাকি, ঠিক আছে? দেখো কিছু জিনিস চাকরির ক্ষেত্রে, ওয়ার্ড ব্যবহার করা, এক্সেল ব্যবহার করা, জুম ব্যবহার করা, ইমেল ব্যবহার করা, সবই আইসিটি স্কিলের অংশ, ঠিক আছে? সো আমাদের কিন্তু আইসিটি যত ডেভেলপ হচ্ছে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটা চেঞ্জিং ট্রেন্ড আসতেছে। কীরকম ট্রেন্ড? আগে, মানে আগে ধরো ওই যে অনেক দোকান আছে, এখনও অনেক দোকানপাট আছে যাদের অনলাইন কোনো ডিজিটাল ফুটপ্রিন্ট নেই। কি নাই বলো, কি নাই বলো? ডিজিটাল ফুটপ্রিন্ট নেই। ডিজিটাল ফুটপ্রিন্ট জিনিসটা কি? ধরো তোমার কোনো ফেসবুকে পেজ নাই, তোমার কোনো ওয়েবসাইট নাই, তোমার কোনো ইনস্টাগ্রামে পেজ নাই, তার মানে যারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতেছে তারা জানেও না যে তুমি এক্সিস্ট করো। কিন্তু এখনকার সময় সবারই কিন্তু একটা করে ওয়েবসাইট আছে, সেটা যত কি বলে, মানে সেটা যত ছোট বিজনেসই হোক, সেটা যত ছোট অফিসই হোক। ওকে, সো আমরা কিন্তু দেখতে পাচ্ছি আইসিটির মাধ্যমে যে ব্যবসা বাণিজ্য সব অনেক দূর আগে গেছে, তাই না? তার সাথে দেখো, আমরা ওয়ার্ড, এক্সেল ব্যবহার করি। আগে আমরা টাইপিস দিয়ে লিখাইতাম, অনেক সময় চাইতো। এখন আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে বা গুগল ডক্স একটু আগে পড়লাম ক্লাউড কম্পিউটিংয়ে, এটার মাধ্যমে কি করি, এটার মাধ্যমে আমাদের টাইপিং ফাস্ট করে দিছি। এক্সেল শিট ব্যবহার করি ডেটাবেস ম্যানেজ করার জন্য, ক্যালকুলেশন করার জন্য। তারপর দেখো জুম ব্যবহার করি মিটিং নেওয়ার জন্য, ইমেল ব্যবহার করি,
ঠিক আছে? ওকে ওকে, আমাকে বলো তো আমরা কি বুঝতে পারছি? আমরা কি বুঝতে পারছি বলো তো? আচ্ছা, একটা একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন দেখলাম যে ভাইয়া সিআরএম সফটওয়্যার মানে কি? ভেরি গুড কোয়েশ্চেন, ভেরি গুড অবজারভেশন। সিআরএম মানে হচ্ছে তোমার কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। ঠিক আছে, এটা মানে কি ভাইয়া বলতেছি। ওকে, এটা মানে হচ্ছে ধরো আমার একটা কাস্টমার আমাকে বিল পে করলো। আমার একটা কাস্টমার, ধরো একটা কাস্টমার আছে যারা অনেক বেশি আমার কাছ থেকে কিছু একটা কেনে। এখন আমি চাই যে আমি তাদেরকে একটা ডিসকাউন্ট দিব, তারা প্রত্যেকবার কিনে, কারণ তারা সবসময় আমার কাছ থেকে কিনে। ঠিক আছে, এরকম ধরো একটা কাস্টমার অনেক দিন পর আসছে, আমি তাকে একটা ডিসকাউন্ট দিতে চাই যাতে সে আমার আহ, মানে আমার ওয়েবসাইট থেকে বেশি জিনিস কিনে। এই যে আমরা কাস্টমারের সাথে একটা সম্পর্ক, এই সম্পর্কটা ম্যানেজ করব, কাউকে তো জানতে হবে। আগে কি করতো জানো? আগে মানুষ খাতায় লিখতো যে আচ্ছা এই লোকটা এই মাসে 5 বার শপিং করছে আমার কাছ থেকে, তাহলে সে যখন 6 নম্বর বার আসবে তাকে আমি কিছু টাকা কমাই দেবো। এখন এই পুরো কাজটা একটা সফটওয়্যার করে ফেলে। ঠিক আছে, এই পুরো কাজটা একটা সফটওয়্যার করে ফেলে। তাহলে আমরা কি বলতে পারি? এটা হচ্ছে কি কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। ওকে, ক্লিয়ার? তাহলে আমরা বুঝতে পারতেছি ব্যবসা এবং চাকরিতে আইসিটির ইম্প্যাক্টটা কত দূর চলে গেছে। বলো তো ক্লিয়ার নাকি? ওকে, ক্লিয়ার হইলে বলো এটা কিসের ছবি? এটা কিসের ছবি বলো দেখি, কমেন্ট পড়ি, এটা কিসের ছবি? ফাহমিদ বলতেছে গুগল মিটে হয় না। হ্যাঁ, জুম গুগল মিট সেম জিনিস, আমি যে একটা দিছি। ওকে, ঠিক আছে, বলো তো এটা কিসের ছবি দেখি আগে কে বলতে পারে। দেখি 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 কে বলতে পারে এটা কিসের ছবি, কি দেখাচ্ছি। স্মার্ট হাউস হোল্ড ডিভাইসেস। ওকে, আফরা আজকে অনেক কি বলে, অনেক সুন্দর সুন্দর অ্যান্সার দিচ্ছে। শোয়েব বলছে আইসিটি রুম। ওকে, এআই কন্ট্রোল রুম নিলাম। এআই কন্ট্রোল রুম হয়তো বা নিব না, কারণটাও বলতেছি। স্মার্ট হাউস, ভেরি গুড। আমি আসলে এই অ্যান্সারটাই চাচ্ছিলাম। সেটা কি? স্মার্ট হাউস বলবো না, আমরা স্মার্ট হোম বলবো। সেম জিনিস, স্মার্ট হোম স্মার্ট হাউস সেম জিনিস। ঠিক আছে, এটাকে এক কথায় আমরা স্মার্ট হাউস অথবা স্মার্ট হোম বলতে পারি। ওকে, এইটাও কিন্তু আমাদের এইচএসসির আইসিটিতে আছে। স্মার্ট হাউসের কনসেপশনটা কি? আমরা ছবিতে দেখতে পারতেছি এখানে একটা টিভি চলতেছে, এখানে একটা ওভেন চলতেছে, এখানে দেখো একটা তোমার লকার আছে, ইলেকট্রিক লকার, এখানে দেখো ফ্রিজ কন্ট্রোল হচ্ছে, তাই না? তাইলে আমরা আসলে স্মার্ট হাউসের স্মার্ট হোমের যে কনসেপশনটা দেয়, এই কনসেপশনটা দিতে পারি আমাদের দৈনন্দিন জীবনে যত কিছু জিনিস আছে, এই জিনিসগুলো আমরা কি করতে পারি? আমরা স্মার্ট ওয়েতে কন্ট্রোল করতে পারি। মনে করি লাইট আছে, মনে করি আমার পাশে একটা টিভি আছে, মনে করি আমার সামনে একটা ক্যামেরা আছে, এখানে একটা এসি চলতেছে, এই সবগুলা স্মার্ট কন্ট্রোলড হবে। তার মানে প্রত্যেকটার জন্য আমাকে আলাদা আলাদা করে রিমোট চিপতে হবে না। আমি একটা ফোনেই হয়তো বা একটা ফোনেই এসি টেম্পারেচার কমায় দিতে পারি, একটা ফোনেই লাইট অন করতে পারি, ফ্যান অফ করতে পারি, টিভি অন করতে পারি। এটাকে আমরা বলি কি? স্মার্ট হাউস বা স্মার্ট হোম। ঠিক আছে, এটার সাথে আরও একটা জিনিস অ্যাড করা যায়, এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কন্ট্রোল রুম। কে জানি বলছিলাম, এটা কীরকম কনসেপশন হইতে পারে? জাস্ট এই জিনিসটা চিন্তা করো যে আমি বাসায় 10 দিনের মধ্যে 8 দিন এসি টেম্পারেচার দিয়ে রাখি 26 ডিগ্রি সেলসিয়াসে। তার মানে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কোনো যদি রোবট থাকে, সে তো জানে যে আমার কোন তাপমাত্রায় অনেক স্বাচ্ছন্দ্য বোধ হয়। সো সে কি করবে জানো? আমি যদি তাপমাত্রাটা কমায়ও দেই, একটু পরে কি করবে? সে তাপমাত্রাটা বাড়াই দিবে। এটা জাস্ট একটা তোমাদের উদাহরণ দিলাম। তাহলে তোমরা বুঝতেছো যে আইসিটি আসলে কোন পর্যায়ে চলে গেছে। যে আমরা আগে চিন্তা করতাম যে এসি জিনিসটাই তো অনেক বড় একটা ডেভেলপমেন্ট, তাই না? এখন চিন্তা করতেছি আমার এসিকে আলাদা করে তাপমাত্রা ম্যানেজ করতে বলা লাগবে না,
এসি দেখবে আমি যদি ঠান্ডায় কি করি, আমি কাঁথা নিয়ে শুয়েছি বা আমি এরকম এরকম করতেছি, তার মানে এসি বুঝবে আমার ঠান্ডা লাগছে, এসি তাপমাত্রা কি করবে, বাড়াই দিবে। আবার এসি দেখবে আমার অনেক গরম লাগতেছে, হাঁসফাঁস করতেছি, এসি তাপমাত্রা কমাই দিবে। এই যে এই জিনিসগুলো, এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কন্ট্রোলড হোম। স্মার্ট হোম এবং এআই রুমের মধ্যে পার্থক্য কি তাহলে? স্মার্ট হোমের মধ্যে সবগুলো আমি কন্ট্রোল করতেছি, এআই রুমের মধ্যে আমার মানে অন বিহাফ অফ মি এআই জিনিসগুলোকে, রোবট জিনিসগুলোকে কন্ট্রোল করতেছে। ওকে, সুপ্ত বলতেছে আই ক্যান ডু ইট ইন মাই মোবাইল। হ্যাঁ, ভেরি গুড, তাই না? সো কিছু মোবাইল আছে যেটা দিয়ে, আমার মনে পড়ে সম্ভবত শাওমি ফোন আছে, সেটা দিয়ে হচ্ছে টিভি কন্ট্রোল করা যায়, টিভির রিমোট হিসেবে ব্যবহার করা যায়, বুঝছো, স্মার্ট টিভিগুলো। সো আমরা কিন্তু অলরেডি এই যে স্মার্ট হোমের কিছু উদাহরণ নিজের বাসায় দেখতেছি। বলো তো স্মার্ট হোম কি জিনিস, বুঝতে পারছো নাকি? জানাতু বলতেছে ড্রিম হোম। হ্যাঁ, আসলে এটা সবারই ড্রিম হোম, তাই না? ওকে, ওকে। অথবা বলতেছে সবাইকে এইচএসসি পড়া শুরু করে দিছো, শুরু করা উচিত, আস্তে আস্তে ডেফিনেটলি শুরু করা উচিত, বাট ফাউন্ডেশন কোর্সে ক্লাসগুলো করলে অ্যাটলিস্ট জানবা যে সিলেবাসে কী আছে। ওকে, অলরাইট, ঠিক আছে, মোবাইল দিয়ে কন্ট্রোল করা যায়, বুঝতে পারছে, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তাহলে আমাকে বলো এটা কিসের ছবি? এটা হচ্ছে আমার স্লাইডের সবচেয়ে ইজি ছবি, বলো এটা কিসের ছবি? এটা সবাই পারবা। দেখি এটা কে পারো। এটা এটা ডিসক্রাইব করার আগে তোমাদেরকে একটা ট্র্যাজেডি বলবো, ঠিক আছে? ওকে, স্মার্ট হোম থেকে মনে পড়লো ট্র্যাজেডিটা আবার, বাট বলতেছি একটু পরে। আর এটা আগে এইটার উত্তরটা দিয়ে নাও, এটা কিসের ছবি? দেখি দেখি, আফরা বলতেছে ই ফার্মিং। ওকে, আফরা বলতেছে ই ফার্মিং, মাকসুদ বলতেছে ডিজিটাল ফার্মিং, ইরশাদ বলতেছে স্মার্ট এগ্রিকালচার। হ্যাঁ, ওয়ার্কস, সবগুলাই কাজ করে। আমরা বলতে পারি যে আইসিটি ইন এগ্রিকালচার, তাই না? টেকনোলজি ফার্মার, আইসিটি ইন এগ্রিকালচার। দেখো আমরা কিছু জিনিস দেখি কি করতেছে। একটা হচ্ছে এই যে ট্র্যাক্টর দিয়ে সে তোমার মানে আমরা যে জমিটাকে লেভেল করি, এই জিনিসটা করতেছে কি একটা ডিভাইস দিয়ে, মানে এখানে কিন্তু কোনো ড্রাইভার নাই, দেখো গাড়িগুলোতে কিন্তু কোনো ড্রাইভার নাই। আবার এই যে এরা কি করতেছে, এরা হচ্ছে তোমার আমরা যে হচ্ছে সার দিই, ঠিক আছে, আমরা যে সার দিই তারপর বিষ দিই, তাই না, এই জিনিসগুলো দিয়ে দিচ্ছে। ওকে, তার মানে এখানে মানুষ একজন লাগতেছে, এত বেশি মানুষ লাগতেছে না, এত বেশি মানুষ লাগতেছে না। আইসিটি ইন এগ্রিকালচার, ভেরি গুড। ওকে, সো আইসিটি ইন এগ্রিকালচার দেখো কি করা যায়, ড্রোন দিয়ে ফসলের ছবি তোলা যায়, অ্যাপে আবহাওয়ার খবর দেখা যায়, বাজার দর জানা যায়, কীটনাশক ব্যবস্থাপনা করা যায়, সবে এখন আইসিটি দিয়ে সহজে করা যায়। ওকে, আর কৃষকেরা কি করে, স্মার্টফোন ব্যবহার করে সিদ্ধান্ত নেয়। তোমাদের কাছে যদি মনে হয় যে ভাইয়া জিনিসটা অনেক ফিউচারিস্টিক, জিনিসটা এখনো আমার হাতে আসে নাই, তোমরা এটা জানবা যে অনেক দেশে ইনক্লুডিং জাপান, চায়না, তারপর ইউরোপ আমেরিকার অনেক দেশে ওরা কিন্তু অলরেডি এই যে ডিজিটাল ফার্মিং বা ই ফার্মিং, এগুলো কিন্তু অলরেডি ওরা ব্যবহার করা শুরু করে দিছে, ঠিক আছে? ওয়েদার দেখেই বলতে পারবে যে কখন আসলে চাষ করা উচিত, কখন হচ্ছে ফসল কাটা উচিত, এই জিনিসগুলো ওরা অলরেডি করা শুরু করে দিছে। এবং ইনশাল্লাহ মানে তোমাদের জেনারেশন, আমরা যদি বড় হই, আমাদের যেহেতু বাংলাদেশ কি একটা কৃষিভিত্তিক দেশ না, কৃষি নির্ভর দেশ না, সো আমাদের একটা দায়িত্ব থাকবে বাংলাদেশে কৃষি খাতটাকে যত বেশি ডেভেলপ করা যায় এই আইসিটি ডিভাইসের মাধ্যমে তত বেশি ডেভেলপ করা, এবং এই জায়গায় প্রত্যেক বছর একটা অনেক বড় চাকরির জায়গা থাকে, বুঝতে পারছো? সেই জিনিসটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। ওকে, ওকে, ঠিক আছে। তাইলে তোমাদেরকে আমি বলছিলাম শুরুতে দুইটা গল্প বলবো, সো আমি তোমাদেরকে এখন দুইটা গল্প বলবো। ওকে, নাম্বার ওয়ান গল্প হচ্ছে, তোমরা অনেকে হচ্ছে তোমার কি বলে কমেন্ট করছো যে ভাইয়ার চুলের এই অবস্থা কেন? চুলের এই অবস্থা হচ্ছে কারণ এখন পর্যন্ত বাংলাদেশে আইসিটি ইন হেয়ার কাটিং আসেনি। ওকে, সো হিউম্যান এরার হইতেই পারে, এই কারণে হচ্ছে ভাইয়ার চুলটা একটু বেশি ছোট করে কেটে ফেলছে। ওকে, প্যারা নাই, তোমাদের নেক্সট ক্লাস আসতে আসতে চুল গজে যাবে, নো ওয়ারিজ। নাম্বার ওয়ান। নাম্বার টু, তোমরা হচ্ছে
মানে আমি তোমাদেরকে একদম ক্লাসের শুরুতে একটা জিনিস বলছিলাম যে আমি কেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পড়ছি। ওকে, এই জিনিসটা হয়তো বা আমি মনে হয় না কখনো মানে লাইক ফেসবুক লাইভের কোনো ক্লাসে বলছি। এই জিনিসটা হচ্ছে আমি অ্যাপে অনেকবার বলছি, ঠিক আছে, যে আসলে আমার ইনসেন্টিভটা কি। সেটা হচ্ছে আমি যখন এইচএসসিতে আইসিটি পড়া শুরু করি, আমার তখন মনে হচ্ছিল যে জিনিসটা অনেক ইন্টারেস্টিং এবং জিনিসটার অনেক অ্যাপ্লিকেশন আছে। সো আমার অলওয়েজই একটা চিন্তা ছিল যে আমি নতুন নতুন কিছু বানাবো। সো আমি যখন আমার আশেপাশে দেখতাম তখন দেখতাম যে অনেক কিছু আইডিয়া আসতেছে, এই জিনিসটা ডিজিটাল করে ফেললে কেমন হয়, এই জিনিসটা এরকম করলে কেমন হয়, ওরকম করলে কেমন হয়। তখন আমার মনে হচ্ছে যে না, আমি আইসিটির সাথে থাকতে চাই এবং আইসিটি দিয়ে দেশের এবং পুরো বিশ্বের কোনো না কোনো সাহায্য করতে চাই। বুঝতে পারছো? সো এই একটা কারণেই হচ্ছে আমার এইচএসসিতে আইসিটি ভালো লাগা, এরপরে ইউনিভার্সিটিতেও আসলে আইসিটি নিয়েই পড়া। এখন সামনে কি আছে এটা তো আল্লাহ জানে, তাই না? সো তোমরা দোয়া করো যাতে কিছু মানে ভালো কিছু করতে পারি দেশের মানুষের জন্য এবং সবার জন্য, ঠিক আছে? সো এটাই বলতে পারো ইন শর্ট আমার কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নেওয়ার পিছনের যে গল্পটা, আমার জীবনের একটা সিদ্ধান্ত নেওয়ার পিছনে যে গল্পটা, সেই গল্পটা। সো এটার পিছনে কি হেল্প করছে, অবশ্যই একটা জিনিস হেল্প করছে, সেটা হচ্ছে এইচএসসিতে আমার আইসিটি সাবজেক্টটা ভালো লাগতো। ওকে, সো অনেকেই দেখা যায় এইচএসসিতে আইসিটি সাবজেক্টটা অবহেলা করো। প্রথমের দিকে মনে হয় ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ বা অন্য অন্য স্ট্রিমে যারা আছে, ইকোনমিক্স আছে, অনেক চাপ। আমি বলতেছি না চাপ না, এইচএসসি অনেক চাপ। সো অনেকেরই মনে হয় যে আইসিটি জিনিসটা আমি একটুখানি সাইডে সরায় রাখি, বুঝছো? আর এই যে সাইডে সরায় রাখতে গিয়ে কি হয় জানো, পরে আর পড়া হয় না। সো তখন আইসিটির প্রতি একটা ভয় সৃষ্টি হয়। সো তোমাদের মধ্যে অনেক ট্যালেন্টেড মানুষজন আর কখনো আইসিটির দিকে আগাও না, হাত বাড়াও না। এর জন্য দেখা যায় আমরা প্রতি বছর অনেক ব্রাইট কিছু স্টুডেন্ট হারাই ফেলি। সো তোমরা আমাকে বলো, তোমরা কি এইচএসসি শুরু থেকে আইসিটি সিরিয়াসলি পড়বা? পড়লে একটি কমেন্টে ইয়েস লেখো, না পড়লে একটি কমেন্টে নো লেখো। কারা কারা আইসিটি শুরু থেকে সিরিয়াসলি পড়বা না? আর এটা বলে দিই যে যদি তোমরা আইসিটি একদম শুরু থেকে শুরু না করো, পরে সেকেন্ড ইয়ারের চাপে জীবনেও আইসিটি পড়া হবে না। শুরুটা এখন থেকেই করতে হবে, বুঝতে পারছো? ওকে, ফাতেমা বলতেছে মেইন ক্লাস কবে থেকে শুরু? ইনশাল্লাহ তোমার নেক্সট মাসের লাস্টের দিকে আমরা শুরু করব, সেপ্টেম্বরের দিকে, ঠিক আছে? ওকে, 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 আমরা নেক্সট মান্থ থেকে ইনশাল্লাহ শুরু করব, ঠিক আছে? তোমাদের কিন্তু এই মাসে বেশ কয়েকটা ফ্রি ক্লাস আছে অ্যাপে। সো তোমরা যারা অ্যাপ নিয়ে একটু প্যারা খাও যে অ্যাপে ক্লাস করো না বা অ্যাপে ক্লাস কীভাবে হয়, মানে যারা একদম নতুন স্টুডেন্ট, যারা এসএমপিতে ছিল না, তোমরা ফ্রি ক্লাসগুলো করো, বেসিক বিল্ডিং ক্লাসগুলো করো। বেসিক বিল্ডিং ক্লাসগুলো এমনভাবে ডিজাইনই করা হয়েছে যাতে তোমাদেরকে অনেক চাপ দিয়ে না পড়ায়, যাতে তোমরা ভয় না পেয়ে যাও। কিন্তু এসএসসি থেকে এইচএসসি যে ট্রানজিশনটা, এটা বেসিক বিল্ডিং ক্লাসগুলো না করলে বুঝবা না। ওকে, ওকে, ইয়েস, সবাই আইসিডি পড়বো, সবাই আইসিডি পড়বো ইনশাল্লাহ। ওকে, ভেরি গুড, ঠিক আছে, অলরাইট। লুবাইদা বলতেছে ক্লাস কি শেষ? না, ক্লাস শেষ হয়নি, আর কয়েকটা জিনিস পড়ে আমরা ক্লাসটা শেষ করে ফেলবো, বেশি দূর টানবো না। বলো এটা কি জিনিস? আসো আমরা পড়ায় ব্যাক করি। রাফি বলতেছে শুধু মেয়েদের জন্য কি বাংলাদেশে কোনো সিএসসি নিয়ে ইউনিভার্সিটি আছে? আমার জানা মতে মানে হোম ইকোনমিক্স বাদে শুধু মেয়েদের জন্য কোনো ইউনিভার্সিটি নাই, আমার যতদূর জানা, ঠিক আছে? সো ওই ক্ষেত্রে বলতে পারি যে সম্ভবত নাই। ওকে, রুমা বলতেছে ক্লাস কি শেষ? না না, ক্লাস শেষ না, ক্লাস শেষ না, আসো। আতিয়া বলতেছে আইসিডি ফার্স্ট চ্যাপ্টার থেকে স্টার্ট করবো নাকি সেকেন্ড থেকে স্টার্ট করবো? যেখান থেকে স্টার্ট করো, সমস্যা নেই, একটু আগে রাখো। আস্তে আস্তে তোমার কোর্সের ক্লাস শুরু হলে আমরা চ্যাপ্টার 1 থেকেই শুরু করবো, মানে আমরা সিরিয়ালি যাবো 1 2 3 4 5 6, বুঝছো? আমরা সুইচ করবো না। ওকে, নুজরাত বলতেছে ক্যাপচা, এরা অনেক ইন্টারেস্টিং একটা ইয়ে ছিল তো, অ্যাকচুয়ালি অ্যান্সারটা অনেক ভাল লাগছে। ওকে, মিনাজ বলতেছে স্মার্ট ড্রাইভিং, সুপ্ত বলতেছে জিপিএসের মাধ্যমে গাড়ি, তারপর তানিশা বলতেছে স্মার্ট ট্রান্সপোর্ট, আফরা বলতেছে আইসিডি ইন ট্রান্সপোর্টেশন, স্মার্ট কার, স্মার্ট বাস, ভেরি গুড। ওকে, জিপিএস বলতেছে, হ্যাঁ ভাল লাগছে। ওকে, ওকে, হ্যাঁ তোমাদের আসলে সবগুলোই নিচ্ছি। আমরা বলতে পারি কি পরিবহনে আইসিটি। সো পরিবহনে আইসিটির কয়েকটা জিনিস আমরা অলরেডি জানি। কি দেখো, গুগল ম্যাপ দিয়ে পথ চিনে যাওয়া।
আমাকে একজন বলো তো, গুগল ম্যাপে কারা কারা হারাই গেছি? হ্যান্ড রেজ করো তো, গুগল ম্যাপে কারা কারা হারাই গেছি বলো তো। গুগল ম্যাপে কি কেউ হারাই গেছে? আমি তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি, বুঝছো? সো আমি একবার বাইকে ছিলাম, আমার ইমার্জেন্সি এক জায়গায় যাওয়া লাগতো। সো গুগল ম্যাপে দেখাচ্ছে যে রাস্তা আছে, আমরা ওই জায়গা দিয়ে গেছি, গিয়ে দেখি ওখানে একটা বিশাল বড় ওয়াল, তার মানে পার হওয়ার কোনো রাস্তা নাই। ঠিক আছে। সো ওই পাশে একটা চায়ের দোকান ছিল, ওই চায়ের দোকানের লোকটা বলেছে, মানে জিজ্ঞেস করলাম যে এখানে তো রাস্তা দেখতেছি না। সো উনি না আমাকে ডিরেক্টলি একটা প্রশ্ন জিজ্ঞেস করছে যে ভাই আপনি কি গুগল ম্যাপ দেখে আসছেন? তো আমি একটু অবাক হয়ে গেলাম, আমি বললাম হ্যাঁ ভাই, আমি তো গুগল ম্যাপ দেখে আসছি। পরে উনি বলে কি জানো, উনি বলতেছে যে আজকেই 5 জন এই রাস্তায় আসছে, ঘুরে চলে গেছে, অ্যান্ড এটা এই ওয়ালটা মোটামুটি 2 বছর আগে দেওয়া। সো উনি প্রত্যেক দিনই, গত 2 বছর ধরে প্রত্যেক দিনই এরকম কিছু মানুষ পায় যারা ওই রাস্তায় গুগল ম্যাপ দেখে আসে আর আটকায় যায়। বুঝতে পারছো? এই যে ফারিয়া বলতেছে গুগল ম্যাপে হারাই গেছিলাম। হ্যাঁ। সো তোমরা বুঝতে পারতেছো যে আমাদের আইসিটি জিনিসটা আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে, ডেফিনেটলি, বাট এখনও কিন্তু একটা ফাইনাল পর্যায়ে পৌঁছায় নেই। তার মানে তোমার আমার কিন্তু আইসিটিতে আসলে কন্ট্রিবিউট করার মতন অনেক জায়গা আছে, তাই না? তাই না? ওকে, ঠিক আছে। রুমা বলতেছে ভাইয়া ওটা জিপিএস ছিল। হ্যাঁ, ডেফিনেটলি জিপিএস ছিল। গুগল ম্যাপ তো জিপিএস এর মাধ্যমে হয়, তাই না? জিপিএস কি? গ্লোবাল পজিশনিং সিস্টেম। এটা কিভাবে কাজ করে? স্যাটেলাইট বলো, ট্রান্সমিশন মেথড বলো, এগুলো কিন্তু আমাদের মানে এইচএসসির কন্টেন্টের পড়া। অরূপ বলতেছে ম্যাপ দেয়ালটা না ধরে বলতেছে, হ্যাঁ বাট 2 বছর ধরে তো ম্যাপের আপডেট করা উচিত ছিল, তাই না? বাট এই তো কেউ বলে নাই। ওকে। হ্যাঁ, ফারিয়া বলতেছে নাম নিছে, আমি সবার নামই নেই, আমি ভালো, সবার নাম নেওয়ার চেষ্টা করি। সুব্রত বলতেছে কল ম্যাপে তো সঠিক অবস্থানই দেখায় না আমার। মোটামুটি দেখায়, ঠিক আছে। এখন আমার মনে হয় যে আস্তে আস্তে জিনিসটা ডেভেলপ হচ্ছে। আমি যে কাহিনীটা বললাম এটা 2023-এর কাহিনী। সো হোপফুলি 2 বছরের মধ্যে অনেক চেঞ্জ আসছে। ওকে, আসো, এইটা বলো, এটা কি জিনিস? বলো তো এটা কি জিনিস? সাদিকা বলতেছে আমার নাম নেয় না, এই যে নিলাম। নাহিয়ানের নামও নিলাম, যার নাম আসতেছে তার নামই নিচ্ছি, ঠিক আছে। ওকে, বলো তো এটা কি? কি মনে হচ্ছে হ্যাক করতেছে? হ্যাকার, রাইট? আফসান বলতেছে হ্যাকার। ওকে, শোনো, তোমাদের হচ্ছে ট্রাই করবো কিছুক্ষণের মধ্যে ক্লাসটা শেষ করে ফেলতে, যাতে আমরা একসাথে সবাই নামাজ পড়তে পারি। সো নামাজে আলাদা করে ব্রেক দিচ্ছি না, ঠিক আছে? জাস্ট কিছুক্ষণের মধ্যে ক্লাসটা শেষ হয়ে যাবে, আসলে 5-10 মিনিটের মধ্যে ক্লাসটা শেষ করে ফেলবো। সাইবার সিকিউরিটি, ভেরি গুড। হ্যাকার, সাইবার সিকিউরিটি, তোমরা এরকম দেখলে হ্যাকার মনে করো, বাট ভালো হতে হইতে পারে, তাই না? সো আসলে সাইবার সিকিউরিটি ইজ দ্য রাইট আনসার। দেখো আমাদের আইসিটিতে নিরাপত্তায় কিভাবে কাজ করে, শুধুমাত্র যে অনলাইন সাইবার সিকিউরিটি সেটা কিন্তু না। নিরাপত্তায় দেখো আমাদের সিসিটিভি ক্যামেরা, ফেস রেকগনিশন, ফিঙ্গারপ্রিন্ট, এসব দিয়ে কিন্তু আইসিটি আমাদের নিরাপত্তা নিশ্চিত করে, ঠিক আছে। আবার দেখো ফায়ার অ্যালার্ম, স্মার্ট দরজার লক, এগুলো কিন্তু আমাদের বাসার নিরাপত্তা এনশিওর করতেছে। ওকে, তার মানে আমরা সাইবার সিকিউরিটির পাশাপাশি যে নর্মাল সিকিউরিটি আছে সেটাতেও কিন্তু আইসিটির অবদানটা ভুলে যাই। আমরা মনে করি যে সিকিউরিটি মানে সাইবার সিকিউরিটি, মানুষ হ্যাক করতেছে, হ্যাকটাকে প্রিভেন্ট করা, যাতে কেউ ডেটা চুরি করতে না পারে, যাতে কেউ অন্যের মোবাইল হ্যাক করতে না পারে। বাট আমাদের জীবনে এই যে সিসিটিভি ক্যামেরা বলো, ফোনের ফিঙ্গারপ্রিন্ট বলো, তারপর হচ্ছে তোমার এমনি পাসওয়ার্ড বলো, স্মার্ট লক বলো, এই জিনিসগুলো কিন্তু আইসিটিরই অবদান। ওকে, পাশা বলতেছে আমার নাম নেয় নাই, এই যে নিছি। ওকে, ওকে, ঠিক আছে। তাইলে এটা আমাদের মোটামুটি লাস্ট স্লাইডের দিকে। বলো তো এটা কি হচ্ছে? বলো তো এটা কি হচ্ছে? হাবিবার নামও নিলাম, যাও বলো এটা কি হচ্ছে? আবিদ বলতেছে ভাইয়া আইসিটি ইন ডেইলি নাইট কেন পড়বো আমরা? তোমরা তো জানো রাইট যে আবিদও কিন্তু সিএসসি তে পড়তেছে, আবিদ কিন্তু আমার ক্লাসমেট। সো ওকে জিজ্ঞাস করো, আবিদ ভাইয়াকে একটু জিজ্ঞাসা করো কমেন্টে যে ভাইয়া আপনি কেন সিএসসি নিলেন, আবিদ ভাইয়ার কাহিনীটাও শুনি।
আইসিটি ডেইলি নাইট করার জন্য কি আবিদ ভাই সিএসি নিছে? স্যাটেলাইট বলতেছে গ্লোবালাইজেশন, অরূপ বলছে স্যাটেলাইট, অহনা বলতেছে গ্লোবালাইজেশন। আর একটু ফোকাস দাও তো। এই যে উম্মে হাবিবার নাম নিলাম, ওয়েদার অবজারভেশন নুজরাত, ভেরি গুড। স্যাটেলাইট, উইন্ডমিল আইসিটি ইউজ, গ্লোবাল ওয়ার্মিং, গ্লোবাল ইকোনমিক্স, ওয়েদার অবজারভেশন নুজরাতেরটা আবার নিতেছি। ভেরি গুড, ভেরি গুড, তোমাদের আসলে অবজারভেশন পাওয়ারটা অনেক বাড়ছে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে স্যাটেলাইট ডেফিনেটলি আছে, ওয়েদারও আছে, ঠিক আছে। উইন্ডমিল যেটা বলছো না, দেখো উইন্ডমিলও আছে, রাইট। আরও কিছু জিনিস আছে, তোমরা দেখো দেখো এখানে কিছু চার্ট দেওয়া আছে, এখানে পৃথিবীর ছবি দেওয়া আছে, তাই না, ওয়েদার দেওয়া আছে। তাহলে এইগুলা সব একসাথে আসলে গ্লোবালাইজেশন মিন করতেছে না, সবগুলো একসাথে মিন করতেছে হচ্ছে আমাদের পরিবেশ সুরক্ষায় কিভাবে আইসিটি হেল্প করে, কিভাবে পরিবেশ সুরক্ষায় আইসিটি হেল্প করে। ঠিক আছে, দেখো পরিবেশের নজরদারি করতে আইসিটি ব্যবহার করা যায়। কে জানি বললো না ওয়েদার অবজারভেশন, আই থিঙ্ক নুজরাত বলছে। এই যে দেখো আমরা কি করতে পারি, আইসিটি দিয়ে ওয়েদার অবজার্ভ করতে পারি। শুধু তাই না, স্যাটেলাইট দিয়ে বন্যাঞ্চলের অবস্থা দেখো। বন্যাঞ্চলে কি হয়, বন্যাঞ্চলে কিন্তু আমি গিয়ে যাইতে পারতেছি না, তাই না, এত পানি। তারপর হচ্ছে এই যে আমাদের তোমার ওয়াইল্ড ফায়ার লাগে, এখানে কি হয় আমি দেখতে পারতেছি না কোথায় আগুন লাগছে, কারণ এত আগুন, যেতে পারতেছি না, তাই না। সো এই জিনিসগুলো যাতে আমরা বুঝতে পারি যে আমার কোথায় রেস্কিউ টিম পাঠাইতে হবে, আমার কোথায় ত্রাণ বিতরণ করতে হবে, এই জিনিসগুলো কিন্তু আমরা স্যাটেলাইটে ছবির মাধ্যমে বের করতে পারি, রাইট। আবার দেখো অ্যাপ দিয়ে বায়ু দূষণের হিসাব রাখা যায়, স্মার্ট গ্রিড ব্যবহার করে বিদ্যুৎ বাঁচানো যায়। তার মানে আমরা যে আইসিটি বিল্ড করতেছি, আমরা একটা জিনিস বলি কি জানো, আমরা একটা জিনিস বলি হচ্ছে কার্বন ফুটপ্রিন্ট। এটা তোমরা নতুন শুনে থাকতে পারো, এটা তোমাদের পড়ারও কিছু নাই, বাট কথায় কথায় একটা জিনিস বলতেছি। ওকে, কার্বন ফুটপ্রিন্ট হচ্ছে প্রত্যেকটা জিনিসের, স্পেশালি যখন আমরা আইসিটি ডিভাইসের কথা বলি, প্রযুক্তিগত ডিভাইসের কথা বলি, প্রত্যেকটা জিনিস বানাইতে কিছু পরিমাণ কার্বন খরচ হয়। সো কার্বন খরচ মানে গাছ কাটা লাগে, বুঝতে পারছো। সো এই যে গাছ কাটা লাগে, গাছ কাটা তো ভালো জিনিস না, তাই না। সো আমাদের উচিত কি, গাছ যত কম কাটা লাগে তত, মানে যত কম কাটা লাগে তত ভালো। সো এই যে কার্বন ফুটপ্রিন্ট, এটাও কিন্তু আইসিটির মাধ্যমে ট্র্যাক করা যায়, আইসিটি এর মাধ্যমে ট্র্যাক করা যায়। তার মানে আমরা কি বলতে পারি বলো, আমরা বলতে পারি যে শুধুমাত্র আইসিটি যে আমাদের এভাবে পরিবেশটাকে নষ্ট করতেছে এটা ট্রু না, আইসিটি কিন্তু আমাদের পরিবেশটাকে বাঁচাইতেও, সুরক্ষা দিতেও হেল্প করতেছে, রাইট। রাইট। ওকে, জুনারা বলতেছে ভাই আমার অ্যান্সার দেখেই না। ওকে, জাকিয়া বলতেছে ক্লাস কখন শেষ হবে, মোটামুটি 5 মিনিটের মধ্যে শেষ করে দিব, আরেকটা স্লাইড আছে। ওকে, ঠিক আছে, বুঝতে পারছি। ঠিক আছে, এখন কথা হচ্ছে আমাদের আইসিটি স্কিল কেন দরকার। তোমাদেরকে অলরেডি আমি আমার লাইফ স্টোরি সম্পর্কে বলছি যে আমি কেন আইসিটি নিয়ে পড়তে চাই, এবং এতক্ষণ ধরে তোমরা দেখলা যে আমাদের আসলে আইসিটি কত একটা কাজের জিনিস। ওকে, কত একটা কাজের জিনিস। দেখো আইসিটির ভবিষ্যতে প্রায় সব পেশাতে আইসিটির স্কিল লাগবে, লাগবেই, বুঝতে পারছো। সো আমরা আগে মনে করতাম কি জানো, যে কোডিং জিনিসটা শুধু যারা কম্পিউটার নিয়ে কাজ করে তারা পারলেই হবে, বাট এখন রিয়েলিটি হচ্ছে সবাইকে কোডিং পারা লাগে। আগে আমরা মনে করতাম এই যে কম্পিউটারের মধ্যে টাইপিং শেখা, এক্সেলে কাজ করা কয়েকজন পারলেই হবে, সবার এখন পারা লাগে। তার মানে আমরা দিন দিন আইসিটি স্কিলটাকে মানে বলতে পারো সবার জন্য বাধ্যতামূলক করে দিচ্ছি, আদারওয়াইজ এই দুনিয়াতে টিকাটা কষ্ট হয়ে যাবে। ঠিক আছে, কি কি কাজে লাগতে পারে, প্রোগ্রামিং, ডিজাইন, ভিডিও এডিটিং, ওয়ার্ড প্রসেসিং, এগুলা সবগুলা শেখা দরকার। ঠিক আছে, স্কিল থাকলে অনলাইন থেকে আয়ও করা যায়, যেটাকে আমরা আউটসোর্সিং বলি, যেটা নিয়ে আমাদের আসলে কোর্সে পড়াশোনা আছে, বাট এটা এখন ডিসক্রাইব করব না। বাট কথা হচ্ছে এই যে এই জিনিসগুলো, এগুলা যে তোমাদের শুধুমাত্র বলতে পারো যে আমাদের বইয়ে আছে দেখে পড়া লাগবে এটা না, আমি তোমাদেরকে বলবো এখনও সময় আছে তোমাদের কাছে, এখান থেকে প্রোগ্রামিং, ডিজাইন, ভিডিও এডিটিং, ওয়ার্ড প্রসেসিং, এই 4টা থেকে যে কোনো একটা শুরু করো।
বুঝছো? এটা তোমাদেরকে ভবিষ্যতে অনেক কাজে দিবে। ওকে, লাস্টলি আইসিটি ভবিষ্যৎ আমরা কিভাবে প্রস্তুত হব? এই যে বড় বড় চাকরি, উদ্যোক্তা হওয়া, নেতৃত্ব দেওয়া, সব কিছুতেই আমাদের এখন আইসিটির দক্ষতা গুরুত্বপূর্ণ। একটা ছোট্ট তোমাদেরকে সামারি দেই, সেটা হচ্ছে বাংলাদেশে এখন যত বড় বড় বিজনেসম্যান আছে তারা সবাই কোনো না কোনোভাবে আইসিটির সাথে জড়িত, হয় পড়াশোনা করছে আইসিটিতে বা এরকম কিছু একটা। ওকে, মানে বাংলাদেশে অনেক এন্টারপ্রেনার্স আছে, উদ্যোক্তা আছে যারা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছে। তার কারণে ওরা যেহেতু আইসিটিতে দক্ষ, ওরা খুব ম্যানেজমেন্টও দক্ষ। ওকে, অলরাইট। সো আজকে থেকে দেখো ছোট ছোট স্কিল শেখো, অনলাইনে কন্টেন্ট তৈরি করো, আর আইসিটি দিয়ে নিজের ভবিষ্যৎ করো। সো তোমাদেরকে ছোট্ট একটা হোমওয়ার্ক দিব, সেটা হচ্ছে যে দেখো অনলাইনে কন্টেন্ট তৈরি করো না, তোমাদের আজকের ছোট্ট একটা হোমওয়ার্ক হচ্ছে তোমরা গ্রুপের মধ্যে তোমাদের দৈনন্দিন জীবনে সামাজিক যোগাযোগ মাধ্যম বাদ দিয়ে, ফেসবুক বাদ দিয়ে আইসিটি ব্যবহার হয় এমন কোনো একটা জিনিস, সেটা ছবি তুলে গ্রুপে পোস্ট দিবা। ঠিক আছে? গ্রুপে পোস্ট দেওয়ার নিয়মটা কী হবে? ওকে, কি করবা? ছবিটা কিসে পোস্ট দিবা? আইসিটি ব্যবহার হয় ফেসবুক বাদ দিয়ে, সামাজিক যোগাযোগ মাধ্যম বাদ দিয়ে এরকম একটা ছবি গ্রুপের মধ্যে পোস্ট দিবা। ওকে, আর পোস্টের মধ্যে মানে তোমরা ক্লাস রিভিউ যেভাবে লেখো, তোমাদের ক্লাসটা করে কি নতুন শিখতে পারছো এগুলো তোমরা অবশ্যই লিখবা। বাট ছবিটা কিসের থাকবে? ছবিটা থাকবে যে আইসিটি এই কাজে তুমি ব্যবহার করো। ওকে, ঠিক আছে? বুঝতে পারছো? তোমরা কি তোমাদের হোমওয়ার্কটা বুঝতে পারছো? মফিজু বলতেছে ভাইয়া আপনি রিপ্লাই দেন না কেন? কারণ ভাইয়া ক্লাস নিচ্ছি, কারণ তোমাদেরকে আমি বলছি 7টার ভিতর ছেড়ে দিব। ওকে, ফারিয়া বলতেছে তাই বলে কন্টেন্ট করব। ওকে, এখন কথাটা হচ্ছে দেখো, কন্টেন্ট বানানো আর মানে নর্মাল এই যে ইনফ্লুয়েন্সার হওয়া সেম জিনিস না। তোমরা অনেক এডুকেশনাল কন্টেন্ট বানাইতে পারো। তোমরা যা শিখছো, এসএসসিতে যা শিখছো তোমাদের এইসব নিয়েও কিন্তু কন্টেন্ট বানাইতে পারো। ওকে, নুজরাত এটা অনেক সুন্দর কোয়েশ্চেন, সুন্দর অ্যান্সার দিছে যে আইসিটি ইজ লাইক আ ড্রাগ, ইটস রিয়াকশন ডিপেন্ডস অন হাউ উই ইমপ্লাই ইট অন আওয়ার লাইফ। আমি যদি বলি তার মানে হচ্ছে আইসিটি এক ধরনের ওষুধ, আমরা আসলে এটা কিভাবে ইউজ করি এটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। ওকে, আচ্ছা ঠিক আছে, তোমরা হোমওয়ার্কটা বুঝো না, আমি তোমাদেরকে লিখে দেই। তোমরা কি করবা হচ্ছে একটা ছবি তুলবা। কিসের ছবি তুলবা? ছবি তুলবা হচ্ছে আইসিটি ইন এভরিডে লাইফ। আইসিটি ইন এভরিডে লাইফ একটা ছবি তুলবা। ছবি তুলে ক্যাপশন দিবা হচ্ছে আইসিটি ইন এভরিডে লাইফ। আর এই যে ছবিটা তুলছো, ছবিটা ব্যাখ্যা করবা। ওকে, ওকে, আর তোমরা হচ্ছে কি করবা? কমেন্টের মধ্যে অথবা পোস্টের মধ্যে আমাকে ট্যাগ দিয়ে দিবা, যাতে আমি তোমাদের পোস্টগুলো দেখতে পারি। ঠিক আছে? সো এটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, তারপর আমরা আজকে ক্লাসটা শেষ করে দিব। স্ক্রিনশট না হইলে বইলো তো যে তোমরা স্ক্রিনশটটা নিতে পারছো। কিসের ছবি তুলবা? এমন কিসের ছবি তুলবা যেখানে তুমি আইসিটি ব্যবহার করতেছো প্রত্যেক দিন। এক্সাম্পল দিলে তো সবাই এক্সাম্পলের ছবিটা তুলে ফেলবা, তাই না? পিকটা কিসে? মনে করো আমরা অনলাইন ক্লাস করতেছি, সো একটা ফোনের ছবি তুলতে পারো, একটা ল্যাপটপের ছবি তুলতে পারো। ঠিক আছে? ওকে, আমাকে ট্যাগ করে দিও, তাহলে আমি অ্যাপ্রুভ করে দেব। ঠিক আছে, অলরাইট। ওকে, ওকে, বুঝতে পারছো কিসের ছবি? এমন কোনো একটা আইসিটি ডিভাইসের ছবি তুলবা যেটা তুমি প্রত্যেকদিন ব্যবহার করো, হইতে পারে এটা তোমার অনলাইন ক্লাস। ঠিক আছে, তাহলে তোমাদের সাথে ইনশাআল্লাহ আবার যেটা বলছি খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে আলোচনা হবে। আজকে তো একটু মজা করলাম বেশি, আমরা একটা বেশি ইম্পর্টেন্ট টপিক নিয়ে ইনশাআল্লাহ নেক্সট দিন আসবো। সেটা হচ্ছে এথিক্স অ্যান্ড সিকিউরিটি, যেটা বলতে পারো যে তোমাদের এসএসসি আর এইচএসসি দুই জায়গাতেই সেটা নিয়ে পড়াশোনা আছে। সো তোমাদের সাথে অনেকদিন পর ক্লাস করলাম, অবশ্যই ভালো লাগলো। তোমরা অনেক ভালো থেকো, ইনশাআল্লাহ সামনে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।